ভাবুন তো, আকাশে উড়ছে এমন এক যুদ্ধবিমান যেটাকে নাকি কখনো হারানো যায় না, কিন্তু মাত্র কয়েক মিনিটেই যদি সেই বিমান আগুনে জ্বলতে জ্বলতে মাটিতে পড়ে। 2 মার্চ 2026, একটি গোপন মিশন, একটি ভয়ঙ্কর আকাশযুদ্ধ, আর এমন একটি ঘটনা যেটা পুরো পৃথিবীর সামনে কখনোই আসেনি। আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-15E স্ট্রাইক ঈগল কিভাবে একের পর এক ধ্বংস হয়ে গেল, আর সত্যিটা কেন লুকানো হলো। আজকের এই ভিডিওতে আমরা জানব আকাশের সেই রহস্যময় যুদ্ধের পুরো ঘটনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে সত্যিই চমকে দেবে। F-15E স্ট্রাইক ঈগল, যে বিমান একসাথে আকাশে যুদ্ধ করতে পারে, আবার মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে নিখুঁতভাবে। 100টিরও বেশি সফল মিশনের ইতিহাস আছে এর। গালফ ওয়ার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বহু অপারেশন, প্রতিবারই এই বিমান প্রমাণ করেছে তার ক্ষমতা। আকাশে উঠলে এটা যেন এক ভয়ঙ্কর বাজ পাখি, যে শিকার না নিয়ে কখনো ফিরে আসে না। এটা শুধু একটা বিমান না, এটা আমেরিকার আকাশ শক্তির প্রতীক। সকাল 7:30টা, মধ্যপ্রাচ্যের আকাশ তখন শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে চলছিল এক গোপন অপারেশন। হঠাৎ রাডারে ধরা পড়ল অস্বাভাবিক কিছু একটা কুয়েতের সীমান্ত পেরিয়ে ইরানের আকাশে ঢুকছে। প্রথমে সিগন্যালগুলো খুবই দুর্বল ছিল, ঠিক যেন ছোট ছোট 3টে বিন্দু, কিন্তু এই ছোট সিগন্যালগুলোর পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শক্তি। কিন্তু ইরান প্রস্তুত ছিল। গত কয়েক বছরে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত করেছে। রাশিয়া ও নিজস্ব প্রযুক্তির সমন্বয়ে তৈরি করেছে আধুনিক রাডার নেটওয়ার্ক। এবার তারা আর আগের মতো দুর্বল না। তারা বুঝে গিয়েছিল তাদের দিকে কিছু একটা এগিয়ে আসছে। ইরানের এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমে তখন টান টান উত্তেজনা। একজন অপারেটর হঠাৎ চিৎকার করে উঠল, টার্গেট ডিটেক্টেড। রাডারের স্ক্রিনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল 3টি সিগন্যাল। এটাই সেই মুহূর্ত যেটার জন্য অপেক্ষা করছিল তারা। সাথে সাথেই সক্রিয় হয়ে গেল প্রতিরক্ষা ব্যবস্থা। দূরপাল্লার রাডার অন, সারফেস টু এয়ার মিসাইল প্রস্তুত, ড্রোন ইউনিট স্ট্যান্ড বাই, টার্গেট লক করা হলো। অন্যদিকে আমেরিকার 3টি স্ট্রাইক ঈগল, তারা বুঝতে পারছিল পরিস্থিতি সহজ না। তারা ইলেকট্রনিক জ্যামিং শুরু করল, রাডার বিভ্রান্ত করার চেষ্টা করল। পাইলটরা দ্রুত কৌশল বদলাতে লাগলো, উঁচুতে ওঠা, হঠাৎ নিচে নামা, 360 ডিগ্রি টার্ন, সব কিছু যেন সিনেমার থেকেও দ্রুত ঘটছে। প্রথম মিসাইল ছোড়া হলো। মিসাইলটা আকাশ চিরে ছুটে গেল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু সেটা ছিল কেবল শুরু। হঠাৎ করেই দ্বিতীয় মিসাইল ছোড়া হলো। এবার আর কোনো ভুল হয়নি, সোজা গিয়ে আঘাত করল একটি বিমানের ডানায়। এক বিকট বিস্ফোরণ, আকাশ কেঁপে উঠল। পাইলট বুঝে গেল বিমানের নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। 1 সেকেন্ড দেরি না করে সে ইজেক্ট করল। একদিকে পাইলট প্যারাশুটে ভেসে নিচে নামছে, আর অন্যদিকে আগুনে জ্বলতে থাকা বিমানটা একটা অগ্নি গোলার মতো মাটিতে আছড়ে পড়ল। এই খবর মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল আমেরিকার কমান্ড সেন্টারে, তারপর হোয়াইট হাউসে। কিন্তু তখন আর কিচ্ছু করার নেই, কারণ বাকি 2টি স্ট্রাইক ঈগলও ইতিমধ্যে টার্গেটে পরিণত হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আরও মিসাইল ছুটে গেল আকাশে। এবার আকাশ যেন আগুনে ভরে গেল। একটার পর একটা 2টো বিমানকেই ধ্বংস করে ফেলা হলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ থেকে মুছে গেল আমেরিকার 3টি শক্তিশালী যুদ্ধবিমান। যে বিমানকে অজেয় বলা হতো, সেই বিমানই আজ ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু এখানেই শেষ না, এরপর শুরু হলো আরও বড় এক খেলা, তথ্য লুকানোর খেলা। আমেরিকা কখনো চায় না তাদের সামরিক ক্ষতির খবর প্রকাশ পাক, তাই তারা পুরো ঘটনাটাকে অন্যভাবে উপস্থাপন করল। তারা বলল এটা ছিল ফ্রেন্ডলি ফায়ার, মানে মিত্রদেশ কুয়েত ভুল করে নিজেদের বিমানকেই গুলি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কিভাবে এমন ভুল হতে পারে? কেন এই ঘটনার কোনো ভিডিও বা অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করা হয়নি? বিশ্লেষকরা বলছেন এটা কোনো দুর্ঘটনা না, এটা ছিল পরিকল্পিত প্রতিরোধ। ইরান দেখিয়ে দিয়েছে তারা এখন আর দুর্বল না। তাদের আকাশসীমায় ঢোকা মানেই ঝুঁকি নেওয়া। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে পৃথিবী কেন সেটা জানে না? কারণ সব সত্য কখনো প্রকাশ করা হয় না, কিছু সত্য আকাশেই হারিয়ে যায়। আজকের ভিডিও যদি আপনার কাছে অবাক লাগতে থাকে, তাই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার মতে আসল সত্যটা কী।